নমস্কার বন্ধুরা, আমার সুভাখী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা চলো, আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে, নিউ টাউনের ইকো পার্কে। তো আজকে 26শে জানুয়ারি আমরা ইকো পার্কে চলে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, তো আমাদের এই ব্লগটা ছিল শীতের ব্লগ, আর একটু ছাড়তে দেরি হয়ে গেছে, তো একটু মানিয়ে নিও প্লিজ। তো বন্ধুরা, আমার এই ব্লগটাতে কি কি হয় আজকে সবটা তোমরা দেখতে থেকো। তো আদরও কিন্তু আমার কোলেতে ছিল। আর এটা দেখো বাটারফ্লাই গার্ডেন। তো এই বাটারফ্লাই গার্ডেনে কিন্তু তোমরা ঢুকলে পরে মানে ইকো পার্কে, তো বেশ একটা প্রজাপতির আওয়াজ তোমরা শুনতে পাবে, মানে প্রজাপতি ওড়ার একটা আওয়াজ। তো ওর ভেতরে কিন্তু ভিডিওটা করতে দেয় না, তাই বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি মানে সাইড থেকে। আর এই দেখো আদর্শনা আমার কোলে ছিল, ও কিন্তু বেশ এনজয় করছিল ব্যাপারটাকে। আর এখানে দেখো ইকো পার্কের সারা জায়গাটায় কিন্তু বেশ ফ্লাওয়ার ফ্লাওয়ার ভর্তি। আর আদর কিন্তু সব কিছুকেই বলছে আয় আয় করে ডাকছিল। আর এখানে দেখো আমরা চলে এসেছিলাম যেহেতু ইকো পার্কে, তো একটা জায়গা খুঁজছিলাম যেখানটা আমরা একটু বসে টাইমটাকে স্পেন্ড করব। তো দেখো আদর তো আমার কোলে করে উঠে উঠে যাচ্ছিল, আর ও চারিপাশে লোকজনকে দেখছিল, ওর বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো দিদি আর জামাইবাবু। তো আদর্শনা দেখো, ওকে নিয়ে আমরা এখানটায় বসে পড়েছি। আর আমরা কে কে এসেছিলাম তোমাদের সঙ্গে দেখায়। এটা হচ্ছে মাসুতো বোন, ওকে তো তোমরা চেনোই, আমার অনেক ব্লগেতে তোমরা দেখেছো ওকে। আর এটা তো আমাদের আদর্শনা, একেও তোমরা সবাই চেনো। আর পাশে বসে আছে দেখো বোন, আর এই দেখো মা, আর ওখানে দিদি জামাইবাবু। তো আমরা এই কজনই চলে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আদরের বাবাও একটু বেলার দিকে আসবে। তো তো ওর তো একটুখানি কাজ ছিল, তো আসতে একটু দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো আদর্শনা বেশ খেলা করছিল। তো ও একটু মুখে ওকে বিস্কিট দেওয়া হয়েছে, তো পুরোটা তো খাচ্ছে না। তো আমি ওর জামাটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেদিন। তো তার কারণে দেখো এখানে কিন্তু ও কোথা থেকে সমস্ত সবাইকে পাচ্ছে আর তার সঙ্গে খেলা করছে দেখো। বেশ এনজয় করছিলাম ব্যাপারটাকে। আর এখানে দেখো বেশ প্রকৃতিতে এত সবুজ সবুজ ব্যাপারটা আছে, আমার বেশ ভালো লাগছিল। আর ইকো পার্কে আমার ঘুরতে যেতে বেশ ভালো লাগে। তো অনেক দিন পর আমরা আবার ইকো পার্কে গেছি, কারণ বহু বছর আগে গেছিলাম ইকো পার্কে। তো যেহেতু আদর খুব ছোট, আর এই জায়গাটা অনেক স্পেসিয়াস, মানে অনেকটা জায়গা জুড়ে, আর আদর এখানে গিয়ে খেলা করতে পারবে। তো সেই জন্যই আমরা একটু বেলাই হয়ে গেছিলো যেতে। তো তাও ওখানে গিয়ে বসে বেশ টাইমটাকে বেশ ভালোই স্পেন্ড করছিলাম। এখানে দেখো চারিপাশটায় বেশ গ্রিন গ্রিন ব্যাপার আছে, আর ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি। তো দেখো বন্ধুরা, এখানে আদরও কিন্তু বেশ আনন্দ করছিল, আর ও কিন্তু বেশ বল নিয়ে খেলা করছিল, চারিপাশটা দেখছিল। তো দেখো বন্ধুরা, ওর খেলা করতে করতে মাঝে মাঝে কী যে হচ্ছিল, বেশ আনন্দ হচ্ছিল, ছুটছিল। আর এই দেখো সোনামা ওর জন্য একটা বল কিনে নিয়ে এসেছিলো, মানে ওই ইকো পার্কের পাশেই একটা মানে বল বিক্রি করছিল, তো সেখান থেকে ওর জন্য একটা বল কিনে নিয়ে এসেছিলো যাতে ও খেলা করতে পারে। কারণ সব কটা বাচ্চার হাতেই প্রায় বল, নানা রকম টেবিল টেনিসের ব্যাট বল সব কিছু ছিল। তো ওকে একটা বল দিয়ে দিয়েছিল, আর ও খেলা করছিল। আর এই দেখো দুষ্টুমি করছে, দেখো চারিদিকটায় ও ছুটে ছুটে বেড়াচ্ছে, দেখছো তো। আর চারিদিকে জলও আছে, ওকে বেশ চোখে চোখে রাখতে হচ্ছিল, কারণ ও এদিক থেকে ওদিক পালাচ্ছিল আর ওদিক থেকে ওদিক পালাচ্ছিল। আর এই দেখো কি সুন্দর সুন্দর ইনকে গাঁদা হয়েছে, শীতের এই ইনকে গাঁদাগুলো ভীষণ ভালো লাগে কিন্তু। দেখো বন্ধুরা, চারিপাশটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি করে দিয়েছে। আর এই দেখো আমরা কিন্তু আনন্দ করে বেশ দিনটাকে কাটাচ্ছিলাম। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, আমি তো এই ফুলগুলোর প্রেমেই পড়ে যাচ্ছি, এত ভালো লাগে। মানে ফুল দেখলে কিন্তু আমি দূরে থাকতে পারি না, বেশ মানে বেশ ভালো লাগে আমার এই ফুলগুলো দেখলে। কারণ একটা সময় আমি আমার ছাদ বাগানে প্রচুর ফুল গাছ চাষ করেছি। আর এই দেখো আমার বোন, ও কিন্তু বেশ আরাম করছিল। হুম।
বেশ ওই জায়গাটায় এত সুন্দর রোদ্দুর পড়ছিল যে আনন্দ করছিল। আর এই দেখো আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেলাম। তো আমাদের লাঞ্চে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। তো বেশ এনজয় করে ব্যাপারটাকে আমরা খাচ্ছিলাম। দেখো বন্ধুরা, তো আমাদের সামনে খাবারটা চলে এসেছে, আর তার সঙ্গে ছিল স্যালাড, লেবু, নুন, লঙ্কা। আহা হা! তোমাদেরকে দেখো খাওয়ার এটা বলবে, বেশ কিন্তু খাবারটা খেতে হয়েছিল, জামাইবাবু বললো। তো বেশ বেশ সুন্দর লাগছিল খাবারটা খেতে। তো এ দেখো খাওয়া দাওয়ার পরে আমরা রেডি সেডি হয়ে গেছিলাম, কারণ ইকো পার্কে বেশ সন্ধে সন্ধে ব্যাপারটা হয়ে আসছিল। আর এই দেখো আদরের সামনে একটা দুষ্টু, মানে আদরির মতন একটা দুষ্টু বন্ধু চলে এসে, মানে বান্ধবী চলে এসেছে আদরের। তো ওর সঙ্গে একটু খেলা করছে। আর ও দেখো ওর সঙ্গে খেলা করতে গেছে, আর আদরও কীরকম দেখো খেলতে খেলতে কেঁদেই ফেলেছিল। দুজনে মিলে দুষ্টু করছিল। তো দেখো বন্ধুরা, বেশ ভালো লাগছিল কিন্তু, কারণ দুজনেই খুব ছোট ছোট, দুজনের কারোর মাথায় কোনো বুদ্ধি নেই। আর এই দেখো ওর বাবাও চলে এসেছে। তো বাবা কাজেতে ব্যস্ত হয়ে গেছিলো, প্রায় বিকেলবেলাই এসেছিলো, তো একটুখানি এসে ঘুরে গেছিলো, ওর সঙ্গে দেখা করে গেছিলো। তো দেখো এখানে তো এসে একটু খেলা করছিল বাবার সঙ্গে। তো তারপরেতে আমরা ওখান থেকে একটু রেডি টেডি হয়ে আর ইকো পার্কের যে জলাশয়ের জায়গাটায় সেখানটায় চলে এসেছিলাম। বেশ ভালো লাগছিল জানো তো। আর ওখানে বেশ সন্ধে সন্ধে হওয়ার পরে তোমার যে আইফেল টাওয়ারটা, ওটা বেশ ভালো লাগছিল। আর এই দেখো কি সুন্দর ফোয়ারাটা দেখো, আস্তে আস্তে আলোর ফোয়ারা দেবে, বেশ ভালো, মানে জলের সঙ্গে যে আলোর একটা ফোয়ারার কম্বিনেশন, সেটাও ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো আদর কিন্তু ওর মশাইয়ের কোলে উঠে ফোয়ারাটা দেখতে দেখতে চলে গেছে। আর এই দেখো দুজনে কিন্তু বেশ জলের ছাট আসছে, আর দেখো কি সুন্দর একটা মানে কালার ফোয়ারার, ভীষণ ভালো লাগছিল। চারিপাশটা রামধনু আকাশ, আর এখানে সুন্দর একটা কালারের ফোয়ারা। তো তারপরেতে দেখো আমরা এই আস্তে আস্তে মানে সন্ধে হওয়ার পরেও ইকো পার্কের একটা এত সুন্দর মানে মানে স্ক্রিন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা লাইটিংয়ে ভীষণভাবে ভালো লাগছিল জানো তো। আর যেহেতু আজকের 26শে জানুয়ারি ছিল, তো ভীষণ ভালো লাগছিল যে চারিদিকটা দেখো কি সুন্দর কালারগুলো, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইটের একটা কম্বিনেশন, ভীষণ ভালো লাগছিল। তো ওই জন্যই কিন্তু লাইটিংগুলো আরও স্পেশালভাবে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আদর দেখো ওর মাসির কোল, মানে মিমির কোলে। আর এখানটা দেখো আমরা একটু গুরুগুরু করে নিচ্ছিলাম, বেশ ঘুরতে বেশ ভালো লাগছিল, মনটাই তো বেশ গান করতে করতে যাচ্ছিলাম। আর এখানটায় দেখো এই আইপেল টাওয়ারটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, এই আইপেল টাওয়ারটা কিন্তু মানে লাইট জ্বলা অবস্থায় বেশ সুন্দর লাগে কিন্তু। তো বন্ধুরা, আমার এই নতুন নতুন ব্লগগুলো তোমরা দেখছো, আর এটা বেশ একটা বড় ব্লগ ছিল। তো আমার এই বড় ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর এইখানের যে সাজসজ্জাগুলো দেখাচ্ছি ইকো পার্কের, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম, আর ভীষণ মজা করে কাটিয়েছিলাম। তো বন্ধুরা, টাটা, বাই বাই।